তাহলে প্রোনাউন মানে কি? এখানে দেখা যাচ্ছে প্রোনাউন লেখার সময় আমরা আগে প্রো লিখছি, এরপর নাউন। তাহলে বোঝা যাচ্ছে প্রোনাউন বললেই সম্পর্ক হচ্ছে কার সাথে? নাউনের সাথে। তাহলে নাউনের সাথে সম্পর্কটা কি রকম? তাহলে প্রোনাউন, এখানে আমরা নাউন দেখতেছি, তাহলে সর্বনাম। এইখানে আমরা নাউন মানে নাম বলছিলাম না, তাহলে এখানে সর্বটা আছে। তাহলে প্রোনাউনটা সম্পর্কিত হচ্ছে নাউনের সাথে। তাহলে প্রোনাউন মানে হচ্ছে কি? প্রোনাউন, সর্বনাম। সর্বনামটা কি? নামের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহৃত হয় তাকে বলে প্রোনাউন। নামের পরিবর্তে কিভাবে ব্যবহৃত হয়? আমি করিম সম্পর্কে 3টা বাক্য বলতেছি। যেমন করিম সকাল সকাল ঘুম থেকে ওঠে, করিম প্রতিদিন মাদ্রাসায় যায়, করিম নিয়মিত নাস্তা করে। এখন আমি 3টা বাক্যের মধ্যে করিম বলছি। তাহলে একজন ব্যক্তি সম্পর্কে 3টি বাক্যে যদি আমি বলি, প্রথমটা বাক্যে আমরা করিমের নাম ইউজ করবো, এরপর ইউজ করবো কি? হি। সেটা যদি মেয়ে হয় তাহলে আমরা শি ইউজ করব। এভাবেই যেমন অনেকজনের ক্ষেত্রে দে ইউজ হয়, এরপর হচ্ছে উই। এভাবে এগুলো হচ্ছে প্রোনাউন। নামের পরিবর্তে যে ওয়ার্ডগুলো ব্যবহৃত হয় সেগুলোকে আমরা বলবো কি? প্রোনাউন। তাহলে প্রোনাউন যেমন বস্তুর ক্ষেত্রে কি ব্যবহৃত হয়? বস্তুর ক্ষেত্রে ইট ব্যবহৃত হয়। তাহলে আমরা সহজে বুঝে গেলাম নাউন, নাউনের সাথে সম্পর্কিত হচ্ছে প্রোনাউন। তাহলে নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহৃত হয় তাকে প্রোনাউন বলে।